মোটামুটিভাবে ফাংশন চ্যাপ্টারটা কিছুটা ভিডিও কিছুটা অফলাইন ক্লাস করবার পর একটা ফাংশন সম্বন্ধে তোদের ধারণা এসে গেছে। ফাংশন চ্যাপ্টারটা আগে কেন দেওয়া হয়েছে তার কারণ সব কিছু ফাংশনকে বেস করেই হবে। এবার যে চ্যাপ্টারটা শিখবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লিমিট অফ এ ফাংশন। তার মানে সেই ফাংশনেরই কিন্তু আমরা লিমিট বার করব। তাহলে এই লিমিট বিষয়টা কি আমাদের আগে একটুখানি বোঝা দরকার। ধর একটা পয়েন্ট রয়েছে x = 2, এই পয়েন্টের দিকে ধর একটা চলরাশি চলতে শুরু করেছে, চলতে চলতে কি হয়েছে, তো একটু বেঁকে গেল, একটু সোজা করে আঁকি, চলতে চলতে ধর এটা কি হলো, এই 2 পয়েন্টের খুব কাছাকাছি এসে থেমে গেছে। এখানে এই যে একটা দাগ নতুন দিলাম, যদিও কোনো দরকার নেই, জেনে রাখ এই দাগটার নাম হচ্ছে এপসালিয়ন। এপসালিয়ন, ঠিক আছে। এই দাগটা কি হলো, অর্থাৎ এই চলরাশিটা চলতে চলতে x = 2 এর খুব কাছাকাছি এসে থেমে গেল। তাহলে ধর এটা যদি এদিক থেকে আসতো তাহলে x এর কম দিক থেকে আসতো, আর যদি এটা এদিক থেকে আসতো তাহলে এটা x এর বেশি দিক থেকে আসতো, তাই না? তাহলে এদিকে তুই যত এগোচ্ছিস তত x এর ভ্যালুটা কি হচ্ছে, 2 এর খুব কাছাকাছি আসছে, মানে 1.9 1.99 1.99 এরকম ভাবে আসছে। আর যদি ওদিক থেকে আসিস তাহলে 2.1, তারপরে ধর 2.01, তারপর 2.001 এরকম ভাবে যাচ্ছে। তাহলে 2 এর খুব কাছাকাছি যাচ্ছে, ভেরি ক্লোজার টু 2 বাট নট ইকুয়ালস টু 2। লিমিট অফ এ ফাংশন বলতে এই জন্য বোঝায় যে যদি কোনো চলরাশি পার্টিকুলার পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করে এবং যেতে যেতে যদি সেই পয়েন্টের খুব কাছাকাছি এসে থেমে যায়, সেটাকেই বলা হয় হচ্ছে লিমিট অফ এ ফাংশন। এবার একটা লিমিটকে না এইরকম ভাবে প্রকাশ করা হয়। এই যে একটা অ্যারো সাইন দিলাম, উপরে লিখলাম লিম x অ্যাপ্রোচেস টু, এই যে এখানে যে অ্যারোটা দিয়েছি সেটাকে বলা হয় অ্যাপ্রোচ, মানে 2 পয়েন্টের দিকে ধাবমান, মানে x অ্যাপ্রোচেস টু 2। আমরা যখন লিমিটের অঙ্ক করব সেখানে কিন্তু একেবারেই কোনো চাপের ব্যাপার নেই। সেখানে আমরা কি করব, ফাংশনে ইকুয়েশন থাকবে, ইকুয়েশনে লিমিটিং ভ্যালু বসাবো, বসালেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা প্রথমে একটা অঙ্ক দেখি। প্রথম যে অঙ্কটা আমরা দেখছি সেটা লিখছি, ধর লিম x approaches to 2x square minus 5x plus 6 divided by x square minus 2x minus 3। আগে না অঙ্কের মানে পুরো বিষয়বস্তুটাকে একটুখানি বুঝি। দেখ এখানে x এর লিমিটিং ভ্যালু গুলো হচ্ছে 2, তার মানে x এর ভ্যালু 2 এর খুব কাছাকাছি, 2 এর মানে 2 এর সমান নয়, 2 এর বেশিও হতে পারে আবার 2 এর কমও হতে পারে। তাহলে 2 এর বেশি হবে না 2 এর কম হবে কি করে বুঝবো? কোনোদিনই পৃথিবীতে কেউ বোঝা সম্ভব না। এবারে আমরা তাহলে এখন x এর জায়গায় ভ্যালু বসাবো, আমরা 2 বসাবো। 2 বসিয়ে মানে ধর x এর জায়গায় যখন 2 বসাচ্ছি মানে 2 স্কয়ার। প্রশ্ন উঠতে পারে স্যার কেন 2 বসালেন, x এর ভ্যালু তো 2 নয়। তারও একটা লজিক এখানে খাড়া করব। 80 5 × 2 + 6 2 স্কয়ার minus 2 × 2 - 3। এখানে লিখে দেবো যখনই আমরা এই x এর লিমিটিং ভ্যালুটা তুলে ইকুয়েশনে পুট করব, এখানে লিখব যেহেতু x not equals to 2, মানে x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান নয়। যেহেতু x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান নয়, তার মানে এটা বোঝাবার চেষ্টা করলাম, এখানে x এর লিমিটিং ভ্যালু বসালাম। তার মানে কত হলো, 4 - 10 + 6 4 - 4 - 3 হলো। তাহলে কি হচ্ছে দেখ, এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে 6 আর 4 10 মাইনাস হচ্ছে গিয়ে কি বলে, এখানে যেটা ঘটলো 6 আর 4 10 - 10, আর এখানে কি হলো 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1 - 4, তাহলে কত হলো 0/3।
-3 হয়ে অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার বেরোলো 0। কত বেরোলো? অ্যান্সার বেরোলো 0। হলো? এবার না এই অঙ্কটা আমাদের লাকিলি 0 বেরিয়ে গেল। অনেক সময় কি থাকবে এখানে না, কি ওপরে এবং কি নিচে কি থাকতে পারে, কমন ফ্যাক্টর থাকতে পারে। কমন ফ্যাক্টর থাকতে পারে মানে হচ্ছে কি, দেখ x² - 5x + 6 কমন ফ্যাক্টর বলে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। কিরকম? 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 3 কে ভাঙালে কত হয়? 3 একে 3, 3 থেকে একবার দিলে কত হয়? 2। তার মানে এখানে দেখি কমন ফ্যাক্টর পাই কিনা। কমন ফ্যাক্টর যদি পাই, সেই কমন ফ্যাক্টর উপরে এবং নিচে অনেক সময় কি করবে, ফাংশনকে আনডিফাইন করে দেবে। এখানে যেমন 0/-3 এসে গেছে, তার ফলে 0 হয়েছে। এরকমও হতে পারতো -3/0, তখন আনডিফাইন্ড হয়ে যেত। কেন আনডিফাইন্ড হয়ে যেত? ওই কমন ফ্যাক্টরটা আছে বলে। এবার তোরা প্রশ্ন করবি, বাবা স্যার কি কঠিন, এইসব কমন ফ্যাক্টর কি করে বুঝতে? কিচ্ছু বুঝতে হবে না। তুই দেখ যে এখানে মিডল টার্ম ফ্যাক্টর যাচ্ছে কিনা। যদি মিডল টার্ম ফ্যাক্টর যায়, তুই ধরে মিডল টার্ম করে দে, করে ভ্যালু বসিয়ে দে, অঙ্ক হয়ে যাবে। চল এবার দেখি কিরকম ব্যাপারটা হচ্ছে। এটাই অরিজিনাল, আগেরটা না করলেও চলবে। লিভ x approaches to 2, x² - 3x - 2x কেন করলাম? 3 দুগুণে 6 প্লাস 6 হলো। তারপর x² 3 একে 3, তার মানে 3 একে 3 মানে হচ্ছে কি 3 আর 1 মিলে হচ্ছে 2। তাহলে কি হচ্ছে? -3x + x -3, দেখ -2x হয়। তাহলে লিভ x approaches to 2, যতক্ষণ পর্যন্ত বসাতে না পাচ্ছি এটা লিখে যেতে হবে। তাহলে x × x - 3 -2 × x - 3। এবার x × x - 3 1 × x - 3 হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবারে কি হলো? লিভ x approaches to 2, x - 3 × x - 2 আর হচ্ছে x - 3 × x + 1। দেখ কমন ফ্যাক্টর চলে এসেছে। কোনটা? ওই x - 3 ওপরেও রয়েছে, নিচেও রয়েছে। এরকম ভাবে করলে কি হবে? এই কমন ফ্যাক্টরটা কেটে যাবে। তখন আর আমাদের কোনো অসুবিধা হবে না যে ফাংশনটা আনডিফাইন্ড আর হবে না, মানে আমরা ফাংশনের ভ্যালু বার করতে পারবো। তাহলে পড়ে থাকলো কি? x - 2 / x + 1 হলো। এবার একটু উপরটা আমি মুছলাম। এবার আমরা ভ্যালু বসাবো। ভ্যালু যখনই বসাবো তার মানে কি হচ্ছে? 2 - 2 ডিভাইডেড বাই 2 + 1। এই ভ্যালু বসালাম। ঠিক এখানে লিখবো যেহেতু x not equals to 2, তাহলে কত হলো? তাহলে 0/3 = 0। আগেও কিন্তু সেই 0ই অ্যান্সার এসেছিল, কিন্তু অন্য ফিগারে। কেন? যেহেতু অন্য কায়দায় করেছিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের লিমিটের কনসেপশন। তাহলে লিমিটের কাজ কি হবে? এরকম একটা ইকুয়েশন থাকবে, লিমিটিং ভ্যালু বসাবো। যদি মানে ফ্যাক্টরাইজ করবার দরকার হয়, যদি করণীয়সন করার দরকার হয়, করবো, করলেই অঙ্ক হয়ে যাবে। এটা প্রথম ভিডিও। আরও 2-4টে অঙ্ক আমি তোদেরকে করিয়ে লিমিটটা সম্বন্ধে একটা ধারণা দেব। ক্লাসে কিছু অঙ্ক করাবো, করিয়ে তারপরে লিমিটকে বিদায় জানাবো।